নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকের পর্বের অনুষ্ঠান মূলত যে বিষয়বস্তু নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করব, সেটি নিশ্চিতভাবেই মীন রাশির জাতক-জাতিকাদের নিয়ে। ফেব্রুয়ারির শেষ ১৫ দিন এবং মার্চ মাসের প্রথম ১৫ দিন। মীন রাশির জাতক-জাতিকাদের ঠিক কেমন যাবে, সেটি নিয়ে আমরা আলোচনা করব। বিশদে আলোচনা করব, বিশদে বর্ণনা করার চেষ্টা করব আজকের অনুষ্ঠানের মাধ্যমে। সবার প্রথমে বলি, মীনের হেলথের কথা যদি বলতে হয়, আপনারা জানেন ৪ঠা ফেব্রুয়ারির পর রাশির অধিপতি তিনি কিন্তু ডিরেক্ট হয়েছেন এবং নিশ্চিতভাবেই তৃতীয় ভাবস্থ বৃহস্পতি এবং মার্গী গতির বৃহস্পতি আপনার হেলথের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট কিন্তু যথেষ্ট পরিমাণে ঘটাবে। মাঝে যদিও আমরা দেখছিলাম আপনার বারবার হেলথের বিভিন্ন রকম প্রবলেম আসছিল এবং কোথাও যেন গিয়ে একটা প্রবলেমের সীমাবদ্ধতা নয়, একাধিক বিষয় এবং তারা কিন্তু র্যান্ডমলি আজকে এই প্রবলেম, কালকে আরেকটা, পরশু আরেকটা, তরশু আরেকটা, এই যে কন্টিনিউয়েশন, এটা কিন্তু প্রায়শই আমরা লক্ষ্য করতে পারছিলাম যাদের রাশি নিশ্চিতভাবেই বলা যেতে পারে মীন রাশি তাদের ক্ষেত্রে। তবে মীন রাশি জাতক জাতিকাদের মেন্টাল প্রেশার বর্তমান সময়ে অতিরিক্ত মাত্রায় রয়েছে এবং এর অনেকগুলো সম্ভাব্য কারণ রয়েছে। যদিও এই মাসে পূর্ণাঙ্গ মানসিক শান্তি হয়তো পাওয়া যাবে না, তবে নিশ্চিতভাবেই আপনার শারীরিক ক্ষেত্রে উন্নতির জায়গা আমরা লক্ষ্য করতে পারবো। তাহলে প্রথম প্রেডিকশন ২০২৫-এর ১৫ই ফেব্রুয়ারি পর থেকে ১৫ই মার্চের মধ্যবর্তী সময় হেলথের ইমপ্রুভমেন্ট রয়েছে। আপনার স্বাস্থ্যজনিত বিষয় আমরা বেশ ডেভেলপমেন্ট, বেশ পজিটিভিটি সেটা কিন্তু এক্সপেক্ট করতে পারবো এবং এটি নিয়ে কোনো রকম ডাউট বা সন্দেহ আমার কিন্তু নেই। তাহলে এই বিষয়টি যে শুভ বা শুভ হতে পারে, এটা নিয়ে একটা অ্যাসিউরিটি থাকছে। দ্বিতীয় যে বিষয় সেটি হলো অর্থনৈতিক। দ্বিতীয় ভাবের অধিপতি তিনি হলেন মঙ্গল এবং তিনি বক্র গতিতে ছিলেন, যে কারণে নতুন করে আর্নিংয়ের ক্ষেত্রে ডিস্টারবেন্স ছিল, এটা নিয়ে কোনো ডাউট নেই। তবে কিছু কিছু পেন্ডিং আর্থিক সমস্যা, কিছু পেন্ডিং আর্থিক আমি বলবো জটিলতা, সেটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমাধান হয়েছে। আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে কতটা সমাধানযোগ্য জায়গায় আগামীতে পৌঁছানো যাবে, কতটা পজিটিভিটির জায়গা আগামীতে আসবে, তাহলে আপনাকে আমি মোরাললেস অ্যাসিউরিটি দিচ্ছি। বর্তমানে যে ধরনের অসুবিধার মধ্যে বা ডিস্টারবেন্সের মধ্যে আপনারা রয়েছেন, বর্তমানে যে ধরনের সমস্যার মধ্যে আপনারা রয়েছেন, অন্ততপক্ষে আর্থিক বিষয়ে ২৪শে ফেব্রুয়ারির পর ১৫ই মার্চ পর্যন্ত সময়কাল যথেষ্ট শুভ। আর্থিক বিষয় নিয়ে তেমন টেনশন বা দুশ্চিন্তা করার একদমই দরকার নেই। আশা রাখছি পরিস্থিতি ভালো হবে, ভালো দিকে যাবে। তবে যদি বলেন আপনার অ্যানসেস্টরাল প্রপার্টি থেকে কিছু প্রাপ্তিযোগ আছে কিনা, সেটা কিন্তু খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি না। যদি বলেন যে আপনার কোনো একটি পেন্ডিং অর্থ এবং যেটি বিশেষ করে আইনি জটিলতার মধ্যে জড়িয়েছে, সেই জায়গা থেকে পজিটিভিটি পূর্ণাঙ্গ দেবে কিনা, আমি যদিও সেটা মনে করছি না। তার মানে এটা আমি মনে করছি আর্থিক জায়গা পজিটিভ, দ্যাটস ভেরি ট্রু। আর্থিক ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা পাওয়া যাবে, দ্যাট অলসো ট্রু। বাট কোথাও যেন গিয়ে এই সমস্যাটা, এই প্রবলেমটা আমরা লক্ষ্য করতে পারবো বা আমরা লক্ষ্য করতে চলেছি, যেখানে গিয়ে পূর্ণাঙ্গ আপনার আর্থিক পজিটিভিটি আসছে না বা পূর্ণাঙ্গ আর্থিক পজিটিভিটি আনতে গিয়ে একটা ডিস্টারবেন্স ফেস করতে হতে পারে। ২৪ তারিখের পর জ্বালাটা অনেকটা কমবে এবং বেশ কিছু ক্ষেত্রে আর্থিক স্টেবিলিটি বা অন্যান্য বিষয়বস্তুগুলো লক্ষ্য করতে পারবো বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করি। একটা কথা অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, যদি আপনার রাশি হয়ে থাকে মীন, মীনের এডুকেশনাল ডেভেলপমেন্ট থাকবে এই মাসটিতে। মীনের বিশেষ করে যারা রিসার্চে আছেন, পিএইচডি করছেন, পোস্ট ডক্ট করার ইচ্ছা রয়েছে, বা এই মুহূর্তে হয়তো আপনার কোনো পাবলিকেশন রয়েছে, হয় না পিএইচডির সময় আপনারা আরও বেটার বুঝবেন যে কিছু পাবলিকেশনের মধ্যে দিয়ে কন্টিনিউ করতে হয়। তো যারা পাবলিকেশন করবেন, সো অ্যান্ড সো ম্যাটারগুলো কিন্তু যুক্ত হতে চাইছেন, তাদের ডেভেলপমেন্টের জায়গা 100% আছে। তাদের ডেভেলপমেন্টের জায়গা আমরা দেখতে পাই, তাদের উন্নতির জায়গা আমরা কিন্তু নিশ্চিতভাবেই এক্সপেক্ট করতে পারি। মাথায় রাখতে হবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সময় যে সব দিক থেকে খারাপ, আমি একদমই সেটা মনে করি না। তবে হয় না, একটা মানুষের সব দিক থেকে একসাথে ভালো হয় না। কিছু ক্ষেত্রে ভালো হবে, কিছু ক্ষেত্রে জটিলতা থাকবে, এটা জীবন, এভাবেই জীবন চলে। তো মীনের ক্ষেত্রে আমরা যেটা এক্সপেক্ট করতে পারছি, বেশ কিছু ক্ষেত্রেই জটিলতা আছে। যদিও বিদ্যাক্ষেত্রে আমি বললাম শুভ ফল, রিসার্চে শুভ ফল, বিদ্যাক্ষেত্রে সুপারভাইজারের সাথে ভালো রিলেশনশিপ মেনটেন থাকবে। তবে সম্পর্ক, আপনার রিলেশনশিপ, আপনার পার্সোনাল লাইফ, আপনার এডুকেশনাল লাইফটাকে হ্যাম্পার করছে। আপনি যদি বলেন কেন,
তার অনেকগুলো রিজন রয়েছে, যার মধ্যে হলো আপনার মনের কষ্ট এবং কনসেন্ট্রেট করতে না পারা। তাহলে এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করে এগোতে হবে, নিয়ন্ত্রণ করে এগোনোর চেষ্টা করতে হবে। এই যে কনসেন্ট্রেশনের প্রবলেম, সো অ্যান্ড সো ম্যাটারগুলো আপনারা বারবার পাচ্ছেন, বারবার ডিস্টারবেন্স আসছে, আমি মনে করি সেই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা আসবে, সেই ধরনের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা 100% আসবে বলে আমি অন্ততপক্ষে মনে করছি। এটি নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন, নির্বিঘ্নে থাকতে পারেন, পরিস্থিতি ভালো হবে, ভালো দিকে যাবে, দায়িত্ব নিয়ে বলছি। তবে প্রেমের জন্য পড়াশোনার যাদের ক্ষতি হয়ে গিয়েছে তারা রিকভার করুন, মেন্টাল স্টেবিলিটি বাড়ানো। এবং একটা কথা আমি বারবার বলি, দেখুন কোনো ক্ষত পুরোপুরি রিকভার হয় না, বাট ক্ষতটাকে কিছুটা রিকভারির পর্যায়ে নিয়ে গিয়ে জীবনে পথ চলতে হয়, এটা বাস্তব। মিনের যে সমস্ত জাতক জাতিকাদের ডিউরিং হায়ার এডুকেশন আপনি দেখলেন সম্পর্কের কারণে আপনি এতটা স্ট্রেস নিয়েছেন, এতটা কোথাও যেন গিয়ে মানসিক যন্ত্রণা পেয়েছেন, আপনি সেই জায়গা থেকে বেরোতে পারছেন না। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, মিনের মধ্যে কিন্তু এডুকেশনের অভাব কোথাও নেই, তবে ইমোশন ইজ সামথিং এলস। আর এরা এতটা এমপ্যাথেটিক, আমি বারবার বলি যে মিন হচ্ছে মোস্টলি এমপ্যাথেটিক, তাদের মধ্যে এমপ্যাথির পরিমাণটা সর্বাধিক। এই এমপ্যাথি থাকার কারণে সে যখন রিলেশনশিপে যায় এবং কোনো কারণে চিটেড হয়, সে মানতে পারে না সে চিটেড হয়েছে, এবং যে কারণে তার যন্ত্রণাটা আরও বেশি হয়। একটা জিনিস মেনে নিলে অনেকটা রিকভার করা যায়, কিন্তু আপনি যখন বিষয়টাকে মানতে পারছেন না, তার মানে প্রবলেম আরও বাড়ছে। এবার আমরা আলোচনা করব মিনের যারা বিদেশে যেতে চাইছেন এডুকেশনে তাদের নিয়ে। যে সমস্ত মীন রাশি জাতক জাতিকারা ফরেনে যেতে চাইছেন, কেন যেতে চাইছেন? এডুকেশনাল পারপাস। আপনি পড়াশোনা করতে বাইরে যেতে চাইছেন, আপনার এডুকেশনটাকে এনহান্স করার জন্য বাইরে যেতে চাইছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি বাইরে যাওয়াটা এই সময় কিন্তু ভালো। বাইরে যাওয়ার ক্ষেত্রে সফলতা আসবে, নতুন করে যাওয়ার ক্ষেত্রে। যাদের বিগত 1-1.5 বছরের মধ্যে বাইরে ছিলেন, হোস্টেল লাইফ রিলেটেড প্রবলেম বা ইস্যুজ এসেছে, তাদের কিন্তু নতুন করে বাইরে যাওয়ার পরামর্শ দিচ্ছি না। বাট যারা নতুন করে যেতে চাইছেন, বাইরে যাওয়ার এক্সপিরিয়েন্স নেই, বিদেশে বা বিভুঁইয়ে যেতে চাইছেন স্পেসিফিক করে যদি বলি, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বাড়বে। তার মানে এটা নিয়ে নিশ্চিন্তে থাকুন, যারা বিদেশে যেতে চাইছেন, যারা বিভুঁইয়ে যেতে চাইছেন, যারা অন্য দেশে যেতে চাইছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা 100% বাড়বে। পড়াশোনা বাদ দিয়েও যারা কর্মের জন্য বিদেশে যেতে চাইছেন, তাদের পজিটিভিটির মাত্রাও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটি নিয়ে কোনো রকম ডাউট কিন্তু আমার নেই, কোনো রকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না। মাথায় রাখতে হবে যে রাশি যদি আপনার হয়ে থাকে মীন রাশির সবথেকে স্ট্রং পয়েন্ট এই মাসটিতে হচ্ছে এডুকেশন, ফরেন এডুকেশন, দূরের এডুকেশন, বিভুঁইয়ের এডুকেশন, এডুকেশনাল প্রবলেম শর্ট আউট হওয়া, মানসিক যন্ত্রণা হ্রাসপ্রাপ্ত হওয়া, পারিবারিক বন্ডিং বৃদ্ধিপ্রাপ্ত হওয়া বা ডেভেলপমেন্ট হওয়া, যে কোনো ধরনের ম্যানেজমেন্ট রিলেটেড প্রবলেমকে রিজলভ করার চেষ্টা করা, সেটি কিন্তু 100% করতে পারবেন। এবং দেখবেন এডুকেশন তো একরকম নয়, কেউ আজকে ইঞ্জিনিয়ারিং পড়ছেন, কেউ ম্যানেজমেন্ট পড়ছেন, কেউ ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর এমবিএ করছেন, এমবিএর মধ্যে আবার স্পেশালাইজেশন আছে, কেউ এইচআর, কেউ পড়াশোনা করছেন সেলস মার্কেটিং নিয়ে, কেউ বা অন্যান্য বিষয়বস্তু লজিস্টিক নিয়ে পড়াশোনা করছেন। সো ডিফারেন্ট কাইন্ড অফ এডুকেশন। আমি মনে করি যারা ম্যানেজমেন্টে আছেন, যে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে ম্যানেজমেন্ট রিলেটেড বিষয়বস্তুর সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বিস্তর বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটি নিয়ে কিন্তু সন্দেহ নেই। এবং আমি মনে করি ডেভেলপমেন্টের মাত্রাটা 100% তৈরি হতে পারে, এটি নিয়ে নিশ্চিন্তে থাকা যেতে পারে, বা আপনি একদম নিশ্চিন্তে থাকুন। একটা কথা আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, যে সমস্ত মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা বারবার একটা প্রবলেম পাচ্ছি। কি প্রবলেম? যে আপনি যখনই এগোতে চাইছেন, আপনার একটা মাইন্ড ডিস্ট্রাকশন, আপনার একটা পিছু টান, আপনার একটা পারিবারিক ডিস্টারবেন্স, এগুলো আসছে, যে কারণে আপনি হোম সিকনেসটাকে ছাড়তে পারছেন না। এবং আমি একটা বিষয় দায়িত্ব নিই বলি, যতক্ষণ পর্যন্ত এই হোম সিকনেস ছাড়তে পারবেন না না, ততক্ষণ কিন্তু কোথাও যেন গিয়ে সেই সফলতার চূড়াতে পৌঁছতে পারবেন না। মিনের অনেক জাতিকা আছে, তারা সেলফ ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু তাদের লাইবিলিটি প্রচুর।
আজকে তার বাবা মাকে তাকে দেখতে হচ্ছে, সেই বিষয়টা নিয়ে হয়তো তার যে হাজব্যান্ড রয়েছেন তার সাথে প্রবলেম, বা ভাইস ভার্সা হতে পারে। সিগনিফিকেন্ট যেটা যে আপনার পার্টনারের সাথে আপনার লাইবিলিটির কারণে প্রবলেম হচ্ছে, অ্যান্ড ইটস নট লাইবিলিটি, ইটস ইউর ডিউটি। তো ভেরি সিগনিফিকেন্ট মিনের এই জায়গাগুলো কিছুটা রেকটিফাই হতে পারে, কিছুটা রিকভার হওয়ার টেন্ডেন্সি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। এই বিষয় নিয়ে কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না। মাথায় রাখতে হবে পজিটিভিটির জায়গা 100% আসছে, ডেভেলপমেন্টের জায়গা 100% আসছে, মানসিক চাপ 100% কমবে, এবং ভেরি সিগনিফিকেন্ট, ইটস ভেরি সিগনিফিকেন্ট, যে সমস্ত মীন রাশির জাতক জাতিকাগণ তারা কিন্তু কোনো না কোনোভাবে যুক্ত হতে চাইছেন স্পিরিচুয়াল কম্বিনেশনে, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা তৈরি হচ্ছে, আরও বেশি এনহান্স করবে। চাকরি নিয়ে আমি নক্ষত্রভিত্তিক আলোচনা করব, কর্ম নিয়ে আমি নক্ষত্রভিত্তিক আলোচনা করব। আমি দুটো কথা আর বলে নক্ষত্রভিত্তিক প্রেডিকশানে প্রবেশ করব। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা বর্তমানে কোনো ফ্ল্যাট, কোনো বাড়ি, কোনো গাড়ি, সো অ্যান্ড সো ম্যাটারগুলো কিনতে চাইছেন 24শে ফেব্রুয়ারির পর, 24শে ফেব্রুয়ারির আগে কোনোভাবে নয়। এমার্জেন্সি না হলে এই সময়টাকে পুরোটাই স্কিপ করুন, এই সময়টাকে বাদ দিন। সেক্ষেত্রে আমার মনে হয় বেশি পজিটিভিটি তৈরি হতে পারে, বেশি ডেভেলপমেন্ট তৈরি হওয়ার প্রবাবিলিটি কিন্তু হবে বা তৈরি হবে। একটা কথা মাথায় রাখুন, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু টক্সিক রিলেশনশিপ, এমন রিলেশনশিপ না পারছেন ছাড়তে, না পারছেন ধরতে, আপনি কনফিউজ, আপনার বাড়ির লোকজন কনফিউজ, আর তিনিও কনফিউজড। এই জায়গাগুলোকে শর্ট আউট করুন। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পূর্ব ভাদ্রপদ, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের পারিবারিক ইস্যুসটা প্রচুর, তাদের প্রবলেম শর্ট আউট হবে। চাকরি ক্ষেত্রে হালকা প্রবলেম থেকে যেতে পারে, তবে ব্যবসা পূর্ব ভাদ্রপদর ভালো। সেলফ প্রফেশন মোটামুটি পজিটিভ দিকে যাবে, মাঝে একটু গ্রাফটা ডাউন হয়েছিল, গ্রাফ আবার উঠবে। পূর্ব ভাদ্রপদর মেডিকেল প্রফেশন, আইটি প্রফেশন, ইঞ্জিনিয়ারিংয়ের সব নয়, আইটি অ্যান্ড যে কোনো ধরনের লজিস্টিক রিলেটেড কোম্পানির সাথে যারা যুক্ত আছেন তাদের পজিটিভিটি আছে। তবে 26শে ফেব্রুয়ারি থেকে 15ই মার্চের মধ্যে কোনো ভুল ডিসিশন নেওয়া যাবে না। ডু নট টেক এনি ডিসিশন, বেটার টু ডু নট টেক এনি রং ডিসিশন। নাও এটা প্রশ্ন বুঝবো কি করে কোনটা রং আর কোনটা রাইট, তাই না? এটা তো খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। আমি মনে করি এই সময়ে আপনাকে অত্যন্ত সচেতনতার সাথে চলতে হবে, অত্যন্ত সচেতনতার সাথে চলার চেষ্টা করতে হবে। আর মঙ্গলের সরল গতি আপনার জীবনচক্রে একটা বড়সড় ভালো প্রভাব দেবে, দ্যাট ইজ ফর শিওর। মঙ্গলের সরল গতি আপনাদের জন্য অত্যন্ত শুভ ফল দেবে। রাশি যদি আপনার হয়ে থাকে মীন, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, ফাইন্যান্সটা অনেকটা ঘুরিয়ে দিতে পারে 24শে ফেব্রুয়ারির পর থেকে। নক্ষত্র উত্তর ভাদ্রপদর কিছু হয় না যে আফসোস হলো না, করলাম না, করতে পারলাম না, এই যে আফসোসের জায়গাগুলো, এটা কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক বেশি। আমি মনে করি এ সমস্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই আফসোসটা বারবার আসছে। চাকরি ক্ষেত্রে যে আগে কোম্পানিটা ছিলাম সেখানে বেটার ছিলাম, কেন চেঞ্জ করতে গেলাম, নতুন করে যেন আবার এই পরিকল্পনা করে চেঞ্জ করবেন না, তাতে কিন্তু প্রবলেম সর্ট আউট না হয়ে প্রবলেম বেড়ে যেতে পারে। তাই আমি মনে করি নতুন করে চেঞ্জের ক্ষেত্রে সচেতনতা রাখবেন। কোনো আফসোসের বশবর্তী হয়ে সেকেন্ড টাইম আর একটা ভুল করলে তখন কিন্তু হাত কামড়াতে হবে। সেকেন্ড টাইম কিন্তু ভুল করা যাবে না। যা হওয়ার এখনই, যা ডিসিশন নেওয়ার এখনই, অন্য ডিসিশন নেওয়ার দরকার নেই, অন্যদিকে এগোনোর কোনো দরকার নেই। আমার মনে হয় সেটা পজিটিভ হতে পারে, সেটা আরও বেশি ডেভেলপিং হতে পারে। নক্ষত্র উত্তর ভাদ্রপদর ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন এডুকেশনাল প্রফেশনে, যাদের ল লিটিগেশন চলছে, তাদের মিটে যাবে। নক্ষত্র রেবতীর হেলথ মেইন লক্ষ্য হওয়া উচিত। হেলথের প্রতি আরও বেশি কনসাসনেস বৃদ্ধি করতে হবে। স্বাস্থ্যের জায়গাটা ভালো নেই, স্বাস্থ্য রিলেটেড নানা প্রবলেমে ভুগছেন, চেষ্টা করুন বিষয়টাকে মিনিমাইজ করা। আমি দায়িত্ব নিয়ে বলছি, স্বাস্থ্যের জায়গাটা আপনি মিনিমাইজ করতে পারবেন, আপনি চেষ্টা করলে পজিটিভিটি 100% আসবে। তাই জন্য এটাই বলছি যে স্বাস্থ্য রিলেটেড বিষয়ে সমাধান করার
সমাধান করার চেষ্টা করুন, স্বাস্থ্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, আপনি পারবেন। আর রেবতীর ক্ষেত্রে কর্মজীবনে প্রবেশ করুন। একা, একা থাকতে, থাকতে একাকিত্ব বাড়ছে, পারিবারিক ডিস্টার্বেন্স হচ্ছে, ৭-৫ নানা রকম ভাবনা আসছে। এই সময়টা নিয়ন্ত্রণ করুন। কোনো ফাইন দিতে হতে পারে পার্কিং বা যেকোনো ধরনের ড্রাইভিং রিলেটেড ম্যাটারে। গাড়ি চালানোর ক্ষেত্রে গতি নিয়ন্ত্রণ রাখবেন। ২৪ তারিখের পর কোনো কিছু ক্রয় করতে পারেন, তবে ডেফিনিটলি খুব দামি কিছু ক্রয় করবেন না। দামি অর্নামেন্টস, দামি কোনো ভেহিকেলস এগুলো এই সময়ে ক্রয় করা যাবে না। তাতে সমস্যা বাড়বে বা সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারবো। আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।